أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সকলে কেমন আছেন? রাত বেশি না কম? শীত বেশি না কম? আলহামদুলিল্লাহ যে মহান মুনিব আজকে আমাদের অনুকূলে আবহাওয়া রেখে এখানে বসার সুযোগ দিলেন। খুতবার আগেই সে মহান মুনিবের প্রশংসা করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. এখন আর কেউ চুপ করে শুনবো না, একসাথে এক তালে আমরা সকলে উচ্চারণ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিকাল্লাযীনা اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. সকলে বলি সাদাকাল্লাহুল আযীম. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দ
কি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্রতম মুতাবাররাক মুআত্তার মুনাওয়ার এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই মাহফিল বদরখালী 2 নং ব্লক শাহরিয়াপাড়া সাথী ভাই একতা সংগঠনের উদ্যোগে আয়োজিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আবুল বশর সাহেব, যিনি অধ্যক্ষ হিসাবে আছেন বদরখালী MS ফাজিল ডিগ্রি মাদ্রাসা চকরিয়া কক্সবাজার। আল্লাহ পাক আমাদের এই প্রিয় উস্তাদ সমতুল্য আলেমে দ্বীনকে হায়াতে তয়্যিবা দান করুক। চিৎকার করে বলি আমিন। হুজুরের জন্য যদি আপনি আমিন বলেন, ফেরেশতারা হুজুরের পক্ষ থেকে আপনার হয়ে আমিন বলে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাজি আছেন? ইসলামের কোনো কাজের মধ্যে লস নাই, যতটুকুন করবেন ততটুকুন পেয়ে যাবেন দুনিয়া এবং আখেরাতে, ঠিক না বেঠিক? জুলুম যদ্দুর করবেন তদ্দুর আবার পেয়ে যাবেন, ভালো কাজ যদ্দুর করবেন তদ্দুর পেয়ে যাবেন, ঠিক না বেঠিক? সব ক্ষেত্রে হিসাব সমান। আজকে আমাদের মাহফিলেরও হিসাব সমান। জোরে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব খাইরুল বশর সাহেব, চেয়ারম্যান বদরখালী ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান সাহেব আসেনি? যাক, তিনি আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই চেয়ারম্যান সাহেবকে তার দ্বীনের ইসলামের খাদেম গোলাম হিসেবে কবুল করুক, বলি আমিন। আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির, আমরা যেই সাইদি সাহেবকে হারিয়ে যার কণ্ঠ থেকে আজ সেই সুর আমরা শুনতে পাই, গোটা বাংলাদেশে অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক যার কণ্ঠকে আমাদের হুজুরের মতো বানিয়ে আমাদেরকে শোনায়, আলহামদুলিল্লাহ। সেই মুফাসসির, গোটা বাংলার আলেম কুলের গর্বরত্ন, মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, আল্লাহ পাক আমার এই ভাইকে আল্লাহুম্মা নাওয়ির কলবাহু বিনূরিল কোরআন, চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমার আগে আলোচনা করেছেন হাফেজ শরীয়তুল্লাহ জিহাদি সাহেব, আপনাদের এলাকার অত্যন্ত ভালো কথা বলে তিনি। আল্লাহ পাক দ্বীনের এই মুজাহিদকে তার দ্বীনের জন্য কবুল করুক, বলে আমিন। আজকের এই মাহফিলের সঙ্গীত শিল্পী, কতজনের কথা বলবো, শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী, সে যে কথাগুলো মায়ানমারের পক্ষে বলেছে এটার ব্যাখ্যা করলে 3 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? তো 3 ঘন্টার কথা যে 5 মিনিটে আপনাদেরকে শোনায় দিল, আল্লাহ পাক তার কণ্ঠের ভিতরে আরো বরকত দিয়া তার মেধাকে প্রসন্ন করে দিয়ে দ্বীনের খাদেম হিসেবে কবুল করো, বলে আমিন। বাস, ভূমিকা কথা এতটুকুন শেষ যে মহান মুনিব আজকের এই পবিত্রতম আয়োজনে আমাদেরকে আসার বসার বলার ও শোনার তৌফিক যে আল্লাহ পাক দান করলেন। আসুন আনন্দ চিত্তে সমবেত কণ্ঠে সে মহান মালিকের আলী শানে কণ্ঠ ছেড়ে দিয়ে প্রশংসা করি, জবান খুলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? কম না বেশি? আওয়াজ এরকমটাই মনে হয়, কারণ এই মাটির সন্তান যারা, আমার কাছে তো মনে হয়, কারণ আমি গোটা বাংলাদেশে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছি অন্যান্য দেশের শ্রোতা যারা, তারা দুরাসাপ মার্কা মুসলমান। কি মার্কা? মানে মারে না কো ডুসডাস, করে না কো ফুসফাস, গুটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, এই মার্কা মুসলমান হলো বাংলাদেশের অন্য অঞ্চলের শ্রোতারা।
আর এই এলাকার শ্রোতারা হচ্ছে ওই মানের, এক হাতেতে শক্ত, এক হাতেতে তসবিহ ছড়া, আরেক হাতে শক্ত তীর। যেমন ছিল সুফি সাধক তেমন ছিল রণবীর, ঠিক না বেঠিক? ওই রণবীর হওয়া লাগবে। এক হাতে থাকবে শক্ত তীর, আরেক হাতে থাকবে তসবিহ ছড়া। যেমন অবস্থান থাকবে তাসাউফের ময়দানে, সুফিবাদে, ঠিক তেমনি রাজপথে অবস্থান থাকতেই হবে মুসলমান, ঠিক না বেঠিক? আজকে যারা আমরা এখানে বসেছি ইমানের দাবিতে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গোলামকে ভাই ভাই করে বসায় প্রত্যেক গোলামের ভিতরে কোরআন হাদিসের কথাগুলো আল্লাহ তাআলা প্রবেশ করায় দেখ, বলি আমিন। আজকে পবিত্র কোরআনুল কারীম সূরা জুমার আয়াত নাম্বার ৭৩ তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি ব্যাখ্যা করব যদি আল্লাহ তৌফিক দান করে, বলি ইনশাআল্লাহ। তার আগে আসুন, এই মাসটা কোন মাস? যারা বললেন না কোন মাস, অত্যন্ত আমি আনন্দ পেলাম মন থেকে। এর কারণ কি? আপনারা বলতেই পারতেন এই মাসটা ডিসেম্বর মাস। কতটা ভুল না সঠিক? ভুল না সঠিক? কিন্তু আমার নবীর জন্মের মাসকে মুসলমানরা কখনো শুধু ডিসেম্বর দিয়ে থামতে পারে না, বরং মুসলমানের কণ্ঠে আগে আসবে এটা রবিউল আউয়াল মাস, ঠিক না বেঠিক? কারণ এটা শুধু বাংলাদেশের স্বাধীনতার মাস নয়, গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের, গোটা পৃথিবীর মানবতার, গোটা পৃথিবীর মুসলিম জনতার জন্য বিজয়ের মাস এটি, ঠিক না বেঠিক? বিজয়ের সেই মাসে যে মহান মুনিব আমাদেরকে সমবেত করলেন, আসুন আমরা সকলে মিলে সেই নবীর নামে দরুদ পড়ি, সকলে প্রাণ খুলে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুব খুশি হবেন, আমি আমার প্রায় মাহফিলগুলোতে এটা বলে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়টা এত দামি। মানুষ আজকে আমাদের ভিতরে এত মারামারি, রসুলের দাম বাড়াতে গিয়ে কেউ দাঁড়ায় কিয়াম করে, রসুলের দাম বাড়াতে গিয়ে কেউ আবার রসুলকে নূর সাব্যস্ত করে। যেই বিষয়গুলো সারা রসুলকে শ্রেষ্ঠতর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছে, এই বিষয়গুলো আজ ছেড়ে দিয়ে আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? আজ এক গ্রুপ আছে, আইসেই কতক্ষণ বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। আমরা আজকে এখানে কোনো বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব না, ঠিক না বেঠিক? রসুলের সম্মান আমাদের কাছে এত দামি, যদি আমার নবীকে নিয়ে যদি কোনো কথা বলা হয়, বাম রাম নাস্তিক মুরতাদ মিরেজি যদি কোনো কথা বলে, আমরা আমাদের জীবন দিয়ে আল্লাহর নবীর সম্মান রক্ষার্থে প্রস্তুত আছি, ঠিক না বেঠিক? বাস বাস, এই যে এখন স্লোগানটা দিলেন, দুই ধরনের ফায়দা হলো। কয় ধরন? জোরে বলতে হবে, কয় ধরন? যে সমস্ত বাম রাম নাস্তিকদের পিছনে স্লোগান দেওয়া হয়, তাদের পিছনে স্লোগান দিলে আল্লাহর আরশটা থরথর করে কাঁপে, ঠিক না বেঠিক? কিন্তু এখন স্লোগান দিলাম কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজে বলেন, ওয়াকাব্বিরহু তাকবীরা। স্লোগান দিবা আমি আল্লাহর নামে, বড় করে প্রকাশ করবা আমি আল্লাহর নাম। যদি আমি আল্লাহর নাম বড় করে প্রকাশ করো, কণ্ঠের ভিতরে জোর দিয়ে দিবা আমি আল্লাহ, ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন বাজে নেতাগুলা যখন কথা বলে 2 মিনিট 3 মিনিট বক্তব্য দেওয়ার পর গলা বন্ধ, আর আমরা যারা বক্তারা কথা বলি আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের কথা, 2 মিনিট 3 মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা কথা বললেও যে মহান মনিব কণ্ঠের ভিতরে বরকত দিয়া নুরানি বানায় দেন, তিনি কে?
মাশাআল্লাহ। এখানে এসে স্লোগান দিয়ে যদি কণ্ঠটা ভাঙতে পারেন তাইলে বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুনিয়ার মানুষেরা, প্রকৃতপক্ষে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারতাম, আল্লাহ পাককে যদি তোমরা ভয় পেতে, আল্লাহর ভয় দিয়ে যদি তোমাদের কলিজাটা তোমরা রঙিন করতে পারতে, আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে অভ্যর্থনা দিতে দিতে তোমাদেরকে পিছন থেকে সামনে থেকে অভ্যর্থনা দিয়ে দিয়ে ডেকে ডেকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ওয়াফুতিহাত, ওয়াফুতিহাত ওয়াউটি ওয়াও হালিয়া, যে ওয়াও দিয়ে আল্লাহ পাক অবস্থা বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন ওই জান্নাতের সামনে যখন তোমরা যাবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা খুলে দিবেন। শুধু খুলে দিবেন না, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ও দুনিয়ার লোকেরা, ও জান্নাতীরা, এই হলো তোমাদের জান্নাত। এই জান্নাতে নিরাপদের সাথে, নিরাপত্তার সাথে চিরস্থায়ী আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত চাই কি চাই না? জোরে বলি চাই কি চাই না? জান্নাত কি মাটির নিচ না উপরে? হ্যাঁ, উপরে না নিচে? পরে আসি, আগে বলেন না মরলে কি জান্নাতে যাওয়া যায়? হ্যাঁ, না মরে জান্নাতে যেতে পারবেন? তাইলে আমরা ছিলাম কোথায়? জান্নাতে। ছিলাম কোথায়? আসলাম কোথায়? যেতে চাই কোথায়? জোরে চিৎকার করে বলে যেতে চাই কোথায়? এজন্য মুমিন তার জীবনে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নকে ভয় করে না। কারণ মুমিন ব্যক্তি জানে, যদি আমার জীবনটা শেষ হয়ে যায়, এই জীবন শেষ নয়, এই জীবনের পরে এমন জীবন আছে, সেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা হলো স্বল্প সময়ের, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দুনিয়ার জীবনটা এত ছোট, দুনিয়ার জীবনটা এত স্বল্প, আখিরাতের জীবনের সামনে দুনিয়ার জীবনটা কত ছোট, কত স্বল্প। মাত্র 50-60 বছর, 70-80 বছরের জীবনটাকে যদি আল্লাহর জান্নাতের সময় দিয়ে যদি ক্যালকুলেট করেন, ক্যালকুলেশন করেন, মাত্র সকাল সন্ধ্যার ভিতর দিয়ে ফুরিয়ে যাবে। আর যে জীবনের শুরু হবে কোনো দিন শেষ নাই, সেই জীবনের নাম হলো আখিরাতের জীবন। কোন জীবন? জোরে কোন জীবন? এজন্য আমরা মুমিনেরা আল্লাহর কাছে যে জীবনের প্রত্যাশী, সেই জীবনের নাম হলো আখিরাত। আজকের মাহফিলটা সিরাত মাহফিল। আমার নবীর কথা না বললেই নয়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ মানুষ বানিয়ে, শ্রেষ্ঠ চরিত্র দান করে। আল্লাহর নবীর শ্রেষ্ঠত্বের জন্য এটাই যথেষ্ট। আল্লাহর নবী বলেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন। তখন আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মাঝখানে সৃষ্টির সিদ্ধান্তে ছিলেন। সৃষ্টির সিদ্ধান্তে যখন ছিলেন, মাটি আর পানির মাঝখানে সৃষ্টির সিদ্ধান্তে যখন ছিলেন, আমি নবী তখন থেকেই নবী ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান বাড়ানোর জন্য বিরোধ সৃষ্টি করার দরকার নাই। আমার নবী তো সেই নবী যিনি তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। এই পৃথিবীতে যত আদম সন্তান এসেছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার নেতা হচ্ছে আমি নবী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবী তোমার নেতা, আমার নেতা তোমার নেতা কে? যারা বলতে পারলেন না আমার নেতা তোমার নেতা কে? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ঠিক না ঠিক? বাজে নেতাদের পিছনে ঘুরে আজ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা যদি নেতা খুঁজতে হয়, যদি আমাদেরকে নেতা খুঁজতে হয়, আদর্শ খুঁজতে হয়, খুঁজবো কার কাছে? বিশ্ব নবীর আদর্শ থেকে আমরা আদর্শ খুঁজবো। ঠিক না ঠিক? চেয়ারম্যান সাহেব এসেছেন, এজন্য ওনাকে অনেক ধন্যবাদ। কারণ এত বড় একটি সমাবেশ দলীয়ভাবে করা সহজ না কঠিন? সবাই তো কইলেন না সহজ না কঠিন? কঠিন। কিন্তু আল্লাহর কোরআনের মহব্বতে আজকে যারা আপনারা ছুটে এসেছেন, সবাইকে ওনার এলাকার না এলাকার বাইরে থেকেও আসছেন, বাহির থেকেও এসেছেন। আলহামদুলিল্লাহ, এই বিরাট আয়োজনে আজকে তিনি এসেছেন, এজন্য ওনাকে মোবারকবাদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন। পৃথিবীর মানুষগুলো ছিল নির্যাতিত, নিপীড়িত, পৃথিবীর মানুষগুলো ছিল মাজলুম। সেই মানুষগুলোর পক্ষে যিনি কথা বলেছেন, যিনি এই মানুষগুলোর পক্ষে কেঁদেছেন, তিনি হচ্ছেন আমার নবী। কোরআনুল কারীমে আল্লাহ পাক সেই কথার কোট করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। দুনিয়ার মানুষেরা, তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে। তোমাদের দল, মত, চিন্তা, চেতনা, আদর্শ সব ছিল জাহান্নামীদের মতো। সেই চিন্তা চেতনা থেকে যিনি তোমাদেরকে পথ দেখালেন, যিনি তোমাদেরকে নতুন আদর্শ শিখালেন, তিনি হচ্ছেন নবিকুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী আমাদের জন্য কত কেঁদেছে। যুবকেরা, তোমরা একটু মাথা চিন্তা করো, মাথা খাটায় ভাবো, সেই নবী তোমাদের জন্য কতটা কেঁদেছে। আল্লাহর নবী এই তোমাদেরকে বলেছে আমার ভাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেছেন, না, তোমরা আমার ভাই না, আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আর আমার ভাই হলো তারা যারা পরবর্তী জীবনে আসবে, জীবনে চলার পথের মানদণ্ড হিসাবে আমাকে বেছে নিবে, পথ চলা হিসাবে আমাকে বেছে নিবে। তাদের চেহারার ভিতরে থাকবে গুররান মুহাজ্জালিন, চেহারাটা ওজুর সাফে জগজগ জগজগ করবে। আল্লাহু আকবার। ও মুসলমান, সেই নবী আমাদেরকে ভাই বলে আমাদের জন্য কেঁদেছেন। কতটা কেঁদেছেন? আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী মুসালসাল এমন 6টা মাস ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, ওয়া কানা তান্নুরুনা ওয়া তান্নুরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাদ। আল্লাহর নবীর চুলা মুবারক আর আমি আনাসের মায়ের চুলা মুবারক ছিল পাশাপাশি। আমি আল্লাহর নবীর চুলার দিকে তাকিয়ে থাকতাম। আমি দেখতাম একদিন যদি বিশ্ব নবীর চুলাটা জ্বলে, আর একদিন বিশ্ব নবীর চুলাটা নিভে আছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বুখারীতে বর্ণনাটি এসেছে, মুসলিমে এসেছে, আল-লুলুউল মারজান ফি মাত্তাফাক আলাইহি শাইখানের ভিতরে এসেছে, আল্লাহর নবী কোনো একদিন ঘুমায় আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়ে ঢুকলেন। আল্লাহর নবী ঘুম থেকে যখন শোয়া থেকে উঠে বসলেন, নবীজির পিঠ মুবারক ছিল এত সুন্দর, এত সুন্দর ছিল, ইয়াতালাআলা ওয়াজহুহু কাতালাউল কমার, চাঁদ যেমন ঝলমল ঝলমল করে
বিশ্বনবীর পিঠ মুবারক এমন ঝলমল ঝলমল করছিল, আর ঝলমলে পিঠের ভিতরে দাগগুলো পড়েছিল। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোম আর পারস্যের সম্রাটদের কি এমন আছে যা আপনার নাই? আপনি তো রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর মানুষগুলোকে জুলুম নির্যাতন থেকে বাঁচিয়েছেন, জাহান্নামের পথ থেকে টেনে এনেছেন, কি এমন আপনার নাই? আপনি কেন কষ্ট করেন? আপনার পিঠে কেন দাগ পড়ে আছে? আল্লাহর নবী বললেন, মা ইউবকিকা ইয়া ওমর, ওমর কোন জিনিস তোমাকে কাঁদায়? কেন তুমি কাঁদো? ওমর বারবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে দাগ পড়া আমার সহ্য হয় না, এজন্য আমি আপনার পিঠ মোবারক দেখে দেখে কাঁদি। আল্লাহু আকবার। ও মুসলমান, এটা মনে করেন না, এটা মনে করার কোনো সুযোগ নাই আমার নবীর সম্পদ ছিল না, এটা মনে করার কোনো সুযোগ নাই। আমার নবী কি সম্পদ চাবেন? আল্লাহর নবী বলেছেন, লাউ আরাত্তু, যদি আমি নবীর মনে শুধু চাই, কুলতু বলেন নাই, মুখে বলা দরকার হবে না, শুধু যদি আমি নবীর মনটা শুধু চায়, লা সারাল উহুদু যাহাবা, উহুদ পাহাড়টা 8 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার? জোরে বলতে হবে, কয় কিলোমিটার? 8 কিলোমিটার বড় উহুদ পাহাড়টি যদি শুধু আমার মনটা শুধু একবার চায়, 8 কিলোমিটার বড় উহুদ পাহাড়টাকে আল্লাহ পাক সোনা আর রূপা বানায়া আমি নবীর ডান আর বাম দিকে আল্লাহ চলায় দিত। সুবহান। তিনি কি সম্পদের কাঙ্গাল ছিলেন? তিনি কি গরিব ছিলেন? আমার নবী কেঁদেছেন কাদের জন্য? আমার নবী কেঁদেছেন উম্মতের মায়ায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর বর্ণনায় বলেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, সকালে যখন আমি উঠতাম আল্লাহর নবীর পায়ের দিকে তাকায় দেখতাম পাগুলা ফুলে গেছে। সারা রাত আল্লাহর নবী সেজদায় পড়ে পড়ে কেঁদেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ তাআলা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে বলে বিশ্ব নবী কেঁদেছে। আর আজ উম্মতদের অবস্থা, উম্মতের আজ রসুলকে চিনে না। নাস্তিক মুরতাদ গুলো আমার নবীকে শাহবাগ থেকে গালি দিয়েছে, ঠিক না ঠিক? আজ যারা সুন্নিয়তের দাবি করে আমার নবীকে গালি দেওয়ার পরও তারা কোনো প্রতিবাদ করে নাই, ঠিক না ঠিক? ও মুসলমান, সুন্নি তো দূরের কথা, আল্লাহর নবীকে নিয়ে গালি দেওয়ার পর কোন মুসলমান যদি প্রতিবাদ না করে সে মুসলমান থাকতে পারে না, ঠিক না ঠিক? বাস, শাহবাগীরা বেশি দিন টিকবে না, ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? কারণ আমার নবী আদর্শ প্রতিষ্ঠা করে গেছে। মাইকেল এই ছাড় আমার নবীর বিরুদ্ধাচরণ করতে পারে নাই, পক্ষেই বলেছে, ঠিক না ঠিক? ববেশ রায় জীবনী লিখেছে, 100 পিপলসের জীবনী লিখতে গিয়ে আমার নবীকে বাদ দিতে পারে নাই। এই পৃথিবীর ইতিহাসে যার স্মরণাক্ষর হয়ে আছে, যার ইতিহাস স্মরণীয় হয়ে আছে, তিনি নবীকুলের সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তিনি উম্মতের মায়ায় কাঁদছে। যত নেতা বলেন, যত নেত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, এমন কোন নেতা নাই আপনার জন্য কাঁদবে। আসেনি? জোরে কোন আসেনি? ভিতরে ভিতরে খালি চিন্তা করে কেমনে ওনার পেট ফুলায়া, হ্যাঁ, ঠিক না ঠিক? এটা কেন? কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। কি নাই? যে কথা রাসূল ওমরকে বলেছিলেন, ওমর, ওরে ওমর, তুমি কেঁদো না, কারণ
রোম আর পারস্যের সম্রাটদের কাছে দুনিয়া বড়, ওয়ালানাল আখিরা, আর আমাদের কাছে আল্লাহর আখিরাত বড়। জোরে বলেন কি বড়? জোরে বলেন কি বড়? এজন্য মুসলমানেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের যে আয়াতের তাফসীর শুরু করেছিলাম, আল্লাহ বলেছেন ভয় করতে হবে কাকে? সূরা আহজাবে 70-71 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ভয় করতে হবে আমি আল্লাহকে, আর জীবনে যতদিন বাঁচবা সিধা কথা বলতে হবে, সোজা কথা বলতে হবে, হক কথা বলতে হবে। ঠিক না বে ঠিক? হক কথা বললে প্রতিবাদ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আজ মুফাসসিরে কোরআনদের উপরে নানা ধরনের বাধা নিষেধ আছে। ঠিক না বে ঠিক? কেন এত বাধা নিষেধ? মুফাসসিররা কোরআন থেকে কথা বলে। কি থেকে? জোরে বলেন কি থেকে? আর এই কোরআন কোন মৃত মানুষের কিতাব নয়, এই কোরআন জীবিত মানুষের কিতাব। ঠিক না বে ঠিক? এই কোরআন বিপ্লবী মানুষের কিতাব। ঠিক না বে ঠিক? রাষ্ট্র পরিবর্তনের কিতাব। ঠিক না বে ঠিক? চলার পথের পাথেও। ঠিক না বে ঠিক? আমরা মনে করি কোরআন একটা ধর্মীয় কিতাব। না মিয়া, কোরআন খালি ধর্মীয় কিতাব না। এই কোরআনে কি নাই? আমাদের একজন উস্তাদ, ওনার নাম শেখ শাহরাবি রহিমাহুল্লাহ, আল্লাহর এই গোলাম ইন্তেকাল করে চলে গেছেন। নাস্তিকরা ওনারে ধরছে, আল্লাহ কয় তিবিয়ান লিকুল্লি শাই, সব কোরআনের ভিতরে আছে। আরেক আয়াতে আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের ভিতরে নাকি সব কিছু আছে। তো একটু বলেন তো, কতটুকু চাইল দিয়া কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে? প্রশ্ন সহজ না কঠিন? উনি সাথে সাথে বলল, আরে বেকুব নাস্তিক, তুই বুঝোস না আল্লাহ নিজে কয় ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। তার মানে হলো যে বেটা রুটি বানায় হেরে গিয়ে জিজ্ঞাসা কদ্দুর চাইল দিয়ে কদ্দুর রুটি হয়। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে সব আছে না নাই? মিশরে যখন আমরা পড়ি তখন আরেকটা ঘটনা সত্যি আমার হৃদয়ে খুব নাড়া দেয়। সেটা হলো এই, একজন মহিলা, তিনি আমেরিকাতে চাকরি করেন। তো সেই মহিলা সেখানে ডাক্তার। তো সেই মহিলা এই আয়াতটা তেলাওয়াত করেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের ভিতরে আমি কোনো কিছু অপরিপূর্ণ রাখি নাই। এখন এটা শোনার পর খ্রিস্টানরা চিন্তা করে, কি বলে এতটুকুন একটা কোরআন, এই কোরআনের ভিতরে আল্লাহ সব দেন কিভাবে? এটা একটা অসম্ভবের মতো। তখন তারা সিদ্ধান্ত নিয়ে তারা তার সাথে চ্যালেঞ্জ করলো। দুটি মহিলা পাশাপাশি, দুটি মহিলার সন্তান হলো, একজনের সন্তান হলো ছেলে, আরেকজনের সন্তান হলো মেয়ে। এবার বলল কোরআন থেকে বের করে দেন কোন মহিলার সন্তানটা ছেলে আর কোন মহিলার সন্তানটা মেয়ে। প্রশ্নটা সহজ না কঠিন? অনেক কঠিন। আল আজহার বিশ্ববিদ্যালয়ে মহিলা আসলেন। আল আজহার বিশ্ববিদ্যালয় বিরাট পরিধি, 40 কিলোমিটার বড়, 10 লক্ষ ছাত্র, 2 লাখ তার টিচার। ছোট না বড়? সেখানে যখন এসে শিক্ষকদেরকে বলা হলো যে এর সমাধান চাই, তখন টিচাররা বলল, আরে সমাধান তো বড় সহজ। আল্লাহ নিজে বলেন ওয়ালিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুজন মহিলার সমান আল্লাহ তাআলা একটা পুরুষকে অংশ দেন। তার মানে খাদ্য চাহিদায় পুরুষের চাহিদা বেশি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভ থেকেই খাদ্য উপাদান যতগুলো রয়েছে পুরুষের জন্য আল্লাহ বেশি তৈরি করেছেন, মহিলার জন্য আল্লাহ কমাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইনসাফ কার? জোরে কোন কার? আসলে আপনি যদ্দুর খাইতে পারেন, আপনার বউ কি এদ্দুর খাইতে পারে? খাইতে পারে না। ওই মহিলা ওইখান থেকে ফিরে আসলেন, এসে এবার দুজন মহিলার তাদের খাদ্য গ্রহণ করে, খাদ্য যখন গ্রহণ করলো, সেই খাদ্য গ্রহণ করে টেস্ট করা হলো। টেস্ট করার পর দেখলো একজনের দুধের ভিতরে ক্যালোরি কম আর আরেকজনের বেশি। যারটা বেশি তার এখানে ছেলেটাকে রেখে দিলেন, আর যারটা কম তার এখানে মেয়েটাকে রেখে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনে সব আছে না নাই? তাহলে কোরআনেরও একটা রাজনীতি আছে। ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? কোরআনের রাজনীতির কথা বললে সবাই একটু রাগ করে।
কোরআনের রাজনীতি আছে না নাই? কোরআনের রাজনীতি হলো আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতে গেলেন, তার মানে রাজনীতি শুরু হয়ে গেল। লোকেরা বলতে লাগলো ইন্নাকা লামাজনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল। শুনে কি মানুষ বিরত হলেন? পাগলের কথা শোনার জন্য মানুষগুলা দলে দলে আসতে লাগলেন। আল্লাহর নবীর কথাগুলো ছড়িয়ে যেতে লাগলো। তারা যখন তাতেও থামাতে পারে না, তারা বলল আসাতিরুল আউয়ালিন, এগুলা তো মানুষের গল্প কাহিনী, পুরানো কাহিনী, এগুলা দিয়া জাতির কোনো ফায়দা হবে না। নতুন কাহিনীগুলো তারা এনে দিতে লাগলো। সেই কাহিনীগুলা কোরআনের সাথে কোনোভাবেই চ্যালেঞ্জকে উত্তীর্ণ করে বিজয় হতে পারলো না। আল্লাহ বিজয় দিলেন কোরআনকে, ঠিক না বেঠিক? সেই যুগের কাফেরেরা বলল, সব শেষে তারা না পেরে তারা বলল লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, যদি তোমার কথাগুলো পরিবর্তন না করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমাকে আমাদের ভূমি থেকে বের করে দিব, আমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিব, ঠিক না বেঠিক? আল্লাহ বলে দিলেন বের করে দেখ হে রাসূল, লানুহলিকান্নাজ জালিমিন, যারা আপনাকে বের করে দিবে, জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, লানুহলিকান্নাজ জালিমিন, অবশ্যই অবশ্যই ওই জালেমদেরকে আমি আল্লাহ পাক টুকরা টুকরা করে জমিনে তাদেরকে মিশাই দেব, ঠিক না বেঠিক? এই কোরআন হলো শাশ্বত। শুধুমাত্র সেই সময়ের জন্য প্রযোজ্য বিষয়টা এমন নয়, বরং এই কোরআন সেই সময়ে ছিল, এই সময়ে থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষের চাহিদাকে এই কোরআন পূর্ণ করবে, ঠিক না বেঠিক? আজকেও কেউ কেউ আমাদেরকে বলতে চায় যে লানুহলিকান্নাজ জালিমিন, এই কথাকে অস্বীকার করে কেউ কেউ আমাদেরকে বলতে চায় লানুখরিজান্নাকুম মিন আরদিনা, যদি কথা মতো না চলো আমাদের দেশ থেকে বাইর করে দেব, ঠিক না বেঠিক? এ রাষ্ট্র কার? এ দেশ কার? আর আমার স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশ, আলেম ওলামাদের দেশ। এদেশে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, নাস্তিকরা বিতাড়িত হবেই হবে ইনশাআল্লাহ। বাস বাস, মাঝে মাঝে এই স্লোগানগুলো দিবেন এই জন্য, কারণ এই স্লোগানগুলো দিলে পরে আমাদের কলিজার ভিতরে আল্লাহ পাক নূর এবং বরকত দিয়ে দেয়, ঠিক না বেঠিক? আর মাহফিলের মাঝে 3 শ্রেণীর ঘুম আসে, এটা একমাত্র চট্টগ্রামে আমি পাই না। আর সব এলাকায় গেলে দেখি 3 শ্রেণীর ঘুম, 3 রকমেরই আছে। 1 নাম্বার ঘুম হলো সিনাতুন, সিনাতুন মানে হলো সামান্য তন্দ্রা। 2 নাম্বারের ঘুমের নাম হচ্ছে নুআসুন, তন্দ্রা থেকে 1 ক্লাস এগিয়ে, তার মানে পাউডার সামনের দিকে দিয়ে দেয়, আরেকজনের কাঁধের উপরে হাত দেয়, এটাকে বলা হয় নুআসুন। কি বলে? আর 3 নাম্বার ঘুমের প্রকার হলো নাওমুন, এখন আর ওয়াজ ভাল লাগে না, জুতা জুরা নিয়ে বাড়ির দিকে রওনা, ঠিক না বেঠিক? কিন্তু এই 3 শ্রেণীর ঘুম একমাত্র যে অঞ্চলের মানুষগুলোকে কাবু করতে পারে না, সেই অঞ্চলের নাম হচ্ছে এই বীর চট্টলার তাওহীদি জনতারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বলছিলাম আল্লাহর নবী আমাদের জন্য কেঁদেছেন, বিশ্ব নবী আমাদের জন্য কেঁদেছেন। মুসলমান, আল্লাহর নবী বলেন ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, সব নবীদের জন্য দোয়ায়ে মুস্তাজাব আছে। নবীরা যখন যা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। নবী নূহ আলাইহিস সালাম চেয়েছেন লাইলা ওয়া নাহারা, দিন রাত আমার কওমে লোকদেরকে ডেকেছি, তারা কথাগুলা শুনে নাই, আল্লাহ বন্যা দিয়া শেষ করে দাও। আল্লাহ দোয়া কবুল করছে কিনা? মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছে, আল্লাহ 4 দিক থেকে ফেরাউন আমাকে তো অ্যারেস্ট করে ফেললো, এই মুহূর্তে তুমি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন
আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেন। তখন বয়স ৮৬। কত বছর? আমার নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি আমার জীবনে বহু মুসিবতে পড়েছি, কিন্তু কোনোভাবেই আমার উম্মতদের কথা কল্পনা করে মাওলার কাছে কোনো কিছু চাই নাই। কেন চাই নাই? শুধু আমার গুনাহগার উম্মতদের কথা মনে করে চাই নাই, আর না চাওয়ার কারণে ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, এই চাওয়াটা আমি আল্লাহর কাছে চাবো কিয়ামতের কঠিন মুসিবতের সময়। আল্লাহর কাছে যখন বলবো আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত বলে বলে যখন আমি আমার উম্মতদের জন্য চাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাল তুতাব ইশফা তুশাফফা, হে নবী আপনি শুধু চান, যা চাইবেন আজ আমি আল্লাহ সব পুরা করে দিয়ে আপনার উম্মতদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও উম্মতেরা, যারা আজ আমরা এখানে বসা, আমাদের জন্য রাসূল কত কষ্ট করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আমার ওই উম্মতগুলো আমার শাফাত পাবে, মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করেছে আল্লাহর সাথে শিরিক করে নাই, অংশীদার স্থাপন করেন নাই, ওই উম্মতটা সেদিন আমি নবীর শাফাত পেয়ে বেকসুর খালাস হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে উম্মত কার? উম্মত আল্লাহ। উম্মত কার? উম্মত কার? সুতরাং তোমার নীতি, তোমার আদর্শ, তোমার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি সুন্নতে নববীর আদর্শ ঠিক না থাকে, তুমি উম্মত হতে পারো না। ঠিক না ঠিক? এই জন্য উম্মত হতে হবে, রসুলের জন্য মোহাব্বত থাকতে হবে। শুধু মোহাব্বত নয়, মোহাব্বতের সাথে আনুগত্য থাকতে হবে। আনুগত্যের সাথে যে মোহাব্বত নাই, ওই মোহাব্বতের কোনো মূল্য নাই। আজকে দেখবেন এক গ্রুপ যারা অনেক রকম জাসনে জুলসে নানান রকম ব্যানার লাগায়া তারপরে বের হয়, ঠিক না বেঠিক? এগুলো আবার স্লোগান দেয়, কি জানি স্লোগান দেয়। ও আচ্ছা, ওটা তো কমই। আমি সেদিন গেছিলাম টাঙ্গাইলে, তো দেখলাম সেখানে এক গায়ক বলতেছে বান্ডারি 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 তোমার চেহারা দেখে লজ্জা পায় চাঁদ সুরুজ। লজ্জা পায় কি? চাঁদ সুরুজ বলে লজ্জা পায় বান্ডারির চেহারা দেখে। কয় খোদ খুদা মানুষ হয়ে এসেছে দুনিয়ায়, খোদ খুদা মানুষ হয়ে। কত বড় শিরকি আকীদা মুসলমান! এগুলাকে বদলাতে হবে। সুন্নি দাবি করেন, খুব ভালো কথা। সুন্নত কি জানেন? সুন্নাত হলো মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়্যাহ আও খুলুকিয়্যাহ হাকীকাতান আও হুকমান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। 11টি বিষয় যদি তোমার ভিতরে পরিপূর্ণ হয়, তাহলে তুমি সুন্নি। তাহলে তুমি কি? আল্লাহর নবীর রাজনীতি, আল্লাহর নবীর সমাজনীতি, কর্মনীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন, আল্লাহর নবীর ইবাদত, আল্লাহর নবীর নড়াচড়া, আল্লাহর নবীর ঘুম, আল্লাহর নবীর খাওয়া দাওয়া, জাগ্রত অবস্থা, সব যদি তোমার ভিতরে ঠিক থাকে, তাইলে তুমি উম্মত। ঠিক না ঠিক? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, এই স্লোগানটা আলহামদুলিল্লাহ দিলে অনেকের গায়ে কয়েকশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বর চলে আসে। দেখছো রসুলটা নামাইতে নামাইতে নেতা কয় তারা। রসুল কি শুধু খালি আমাদের নেতা? আল্লাহর নবী বলেন ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াউমাইযিন আদামা ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। এই পৃথিবীতে এমন কোন নবী আসে নাই আমি নেতার পিছনে, আমি নেতার ব্যানারের নিচে না দাঁড়ায় আল্লাহ জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার। বেটা খালি তোমার আমার নেতা না, সমস্ত নবীদের নেতা তিনি। সুবহানাল্লাহ বিহামদি। এটা হচ্ছে তার শান, এটা হলো তার মান। আর তার মান এরকম মিছিল করে বাড়ানোর কোনো প্রয়োজন
মান বাড়ায় রেখেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন মান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহর নবী খেয়ে না খেয়ে তার উম্মতদের জন্য কেঁদেছেন। এত কেঁদেছেন আল্লাহর নবী, বারবার কেঁদেছেন আল্লাহর নবী। উম্মতি উম্মতি বলে উম্মতেরা একটু মাথা খাটায় শুনেন। আজকের যে সাকিবের পিছনে আমরা ছুটি, ক্রিকেটার অলরাউন্ডার সাকিবের পিছনে আমরা ছুটি, নায়ক সাকিবের পিছনে আমরা ছুটি, নেতা নেত্রীর পিছনে ছুটি, স্লোগান দেই, এমন কেউ পৃথিবীতে কোনো নেতা নেত্রী নাই যারা তার জনগণের জন্য চোখের পানি ফেলায়। ঠিক না বে ঠিক? আসেনি? আসেনি? আগের জমানায় ছিল, এখন আছে? কান্দে? কাঁদে না। তো তাদের পিছনে আর ছুটছেন যে নবী যে আমাদেরকে না দেখে কেঁদেছেন, সে নবীদের জন্য মায়া নাই। এই যে মাস রবিউল আউয়াল মাস, এ মাসের পূর্বের মাসটার নাম হলো সফর মাস। সেই সফর মাসে আমার নবী এতটা অসুস্থ ছিলেন, 17 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন নাই। 17 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন নাই। আল্লাহর নবীর উপরে যখন আয়াত নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজি অচিরেই আমি আল্লাহ পাক আপনার কলিজা ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, এমন একটা আয়াত নাজিল হয়েছে যে আয়াত নাজিল হওয়ার পর আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াত এটি? আল্লাহর নবী বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতটি নাজিল হওয়ার পর আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। সাহাবীরা, তোমরা কি জানো কেন ঠান্ডা হয়েছে? আল্লাহ নাকি আমি নবীর কলিজা ঠান্ডা করে দিবে। ওয়ালা রদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে, কশিন কালেও আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না ওই উম্মতটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, তাইলে বোঝা যায় উম্মত হতে হবে কার? কার? নবীজির উম্মত হতে হবে। যদি উম্মত হতে পারেন, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, পুলসিরাতে চিন্তা নাই, কোথাও কোনো চিন্তা হবে না। বিনা চিন্তায় উম্মতগুলো হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানের জন্য রাজি আছেন আপনারা? উম্মত হতে রাজি আছেন? উম্মত হতে রাজি আছি? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা আজকে তুমি দেখো, আল্লাহর কাছে তো ক্যামেরা আছে। আমাদের আলহেরার মুজাম্মেল ভাই, তিনি আলেমদের এই কথাগুলো তিনি রেকর্ড করে তিনি ইউটিউবে ছেড়ে দেন, দ্রুত এটি গোটা দুনিয়াতে ছড়িয়ে যায়। ঠিক না বে ঠিক? তো উনার যেমন একটা ভিডিও আছে, আল্লাহর কাছে কি ভিডিও নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। দুনিয়ার মানুষেরা তোমাদের গৃহলগ্ন থেকে, গাঢ় থেকে সেদিন টেনে টেনে মেমোরি কার্ড বের করা হবে, আর ওই মেমোরি কার্ডের ভিতরে তোমাদের সব ভিডিওগুলা থাকবে। ঠিক না বে ঠিক? এটা মোবাইল আবিষ্কার হওয়ার আগে তেমন বোঝা যাইতো না, এখন তো বোঝা যায়। টিপ দিলেই মেমোরি কার্ডটা বের হয়ে আসে। ঠিক না বে ঠিক? আবার কোনো কোনো মোবাইলে টাইনা বার করা লাগে, স্মার্টফোন যেগুলা, এগুলা টাইনা খুঁচায় খুঁচায় বের করতে হয়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার গোলামেরা তোদের গৃহলগ্ন থেকে মেমোরি কার্ড খোলা হবে, বলা হবে ইকরা কিতাবাক, এখান থেকে পড়ো
যদি সেদিন পড়তে দেওয়া হয়, বিশ্বনবী বলেছেন মান্নু কিসা হালাক, বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, আর লুলুল মারজান ফি মাত্তাফাক আলাইহি শাইখান এসেছে, যাকে সেদিন পড়তে বলা হবে সেই লোক জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ তাআলা যেই জান্নাতের মালিক তুমি তোমার গোলামদেরকে বানাবা, ওই জান্নাতে আল্লাহ তুমি কোনোভাবেই আমাদের হিসাব নিকাশ তুমি পড়তে বইল না, না পড়া আল্লাহ যেন আমরা বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারি, বলে আমিন। ভাইরা আমার, আল্লাহর নবীর কথাগুলো বললাম, এজন্য বললাম আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে, সেখান থেকে যিনি টেনে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসলেন তিনি হচ্ছেন নবিউল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বিষয় হলো, যেই কথাটা দিয়ে আয়াত শুরু হলো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহ ভীতি খোদা ভীতির কথা বলা হয়েছে। এই খোদা ভীতির এত দাম, এই খোদা ভীতির এত মূল্য, এই খোদা ভীতি এত গুরুত্বপূর্ণ বিষয়। ইত্তাকু মানে তোমরা ভয় করো, এই ইত্তাকু শব্দটি আল্লাহ পাক 84টি আয়াতে 88 বার আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষেরা ভয় করো কাকে? জোরে বলেন কাকে? কোন নেতাকে, কোন নেত্রীকে, কোন রক্তচক্ষুকে, কাউকে ভয় করা যাবে না। মুসলমান ভয় করতে হবে একমাত্র কাকে? মেরাজের রজনীতে আল্লাহর নবী যখন জান্নাতে গেলেন, আল্লাহর নবী গিয়ে দেখলেন কসরম মিনাজ যাহাব, স্বর্ণের তৈরি একটা বাড়ি, স্বর্ণের তৈরি বাড়ি। জিব্রিলকে জিজ্ঞাসা করলেন, জিব্রিল এই বাড়িটি কার জন্য? জিব্রিল বলল এই বাড়িটি হযরতে ওমরের। জোরে বলেন কার? জোরে বলেন কার? আল্লাহর নবী বললেন জনান্তু আনা দুখুলা, আমার মনটা বড় চাইলো বাড়িটাতে একটু ঢুকে আসি। তখনই মনে হয়ে গেল যদি উমর আমাকে প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী আপনি যে বাড়িটাতে ঢুকলেন কার অনুমতি নিয়ে ঢুকেছিলেন? আমি তো অনুমতি দেই নাই, বাড়িটা তো আমি উমরের, কেন ঢুকলেন? আল্লাহর নবী ঢুকরে কেঁদে উঠলেন। ওমরের কথা মনে হয়ে আল্লাহর জান্নাতে এত সুন্দর বাড়ি তৈরি করে দিয়েছেন, এজন্য আল্লাহর নবী কাঁদলেন। ওমরকে এসে বললেন, ওমর চুপি চুপি কি এমন আমল করে মাওলাকে এত রাজি করে ফেললাম? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে তোমার জন্য স্বর্ণের বাড়ি তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করতে পারি না, তবে আমি একটি বিষয় নিয়ে গর্ব করতে পারি, দুনিয়ার কোনো শক্তিকে আমি ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। জোরে বলেন কাকে? আমরা ভয় করব কাকে? জোরে কোন কাকে? এজন্য হযরতে আসিয়া উনাকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, একটু পরে টকবগে তেলের ভিতরে ফেলে দিবেন, সে মুহূর্তে আসিয়া থেমে যাননি, সে মুহূর্তে আসিয়া ঈমান বিক্রি করেন নাই, সেই মুহূর্তে আসিয়া এক চুল নাড়াচড়া করেন নাই। তিনি আল্লাহর জান্নাতটা এমনভাবে দেখছিলেন যেটার বর্ণনা কোরআনে পাওয়া যায়। অন্য আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, ঈমান আনতে পারো, ফেরেশতা হাজির হয়ে যাবে, এসে বলবে আল্লাহ তাখাফু, আর ভয় করো না, ওয়ালা তাজানু, চিন্তা করো না, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমাদের সাথে অঙ্গীকার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আসিয়া ভয় পেয়েছিলেন নি? জোরে কোন ভয় পাইছিলেন নি? এজন্য যুগে যুগে নবীদেরকে যখন শহীদ করে দেওয়া হতো, যুগে যুগে নবীদেরকে যখন নির্মম নির্যাতন করা হতো, নবীরা কেন সামনে মাথা নত করেন নাই? আল্লাহর ওলিরা মাথা নত করেন নাই, আল্লাহওয়ালারা মাথা নত করেন নাই। আজ পর্যন্ত যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিতে হয়, যদি শহীদ হয়ে যেতে হয়, কোন মুমিন, কোন মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না যদি মুমিন আল্লাহকে ভয় করে। জোরে বলেন কাকে? ঠিক না বে ঠিক? আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করি,
আল্লাহর নবী বলেছেন, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যদি শাহাদাতের মৃত্যু সত্যিকার অর্থে তুমি কামনা করো, তাহলে তুমি যদি বিছনায় শুয়েও মারা যাও, শহীদ করে দিবেন তোমাকে আল্লাহকে। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। কে করে দিবেন? জোরে বলেন কে? এজন্য আল্লাহ পাকের কাছে এমন মরণ চাই যেটা মরেও জিন্দা। ঠিক না ঠিক? শহীদেরা মরে না। শহীদেরা কি করে না? মরে না। আমার ভাইরা, এজন্য যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হয়, সবচেয়ে বড় প্রয়োজন যেটি, সেটি হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? জোরে বলেন কার ভয়? এই ওয়াজটা রাসূলের কাছে এত প্রিয় ছিল। আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার। আল্লাহর নবী যখনই মিম্বারে উঠতেন একটা ওয়াজ করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করো কাকে? আজকে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে মুফাসসিরে কোরআনকে বাংলার জমিনে অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হতো না। ঠিক না ঠিক মুসলমান? যে মানুষটি গোটা বাংলাদেশের মানুষগুলোকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করেছেন, যে মানুষগুলো ঘুমন্ত ছিল তাদেরকে জাগিয়েছেন, উনাকে আজ দাগী আসামি হয়ে, উনাকে আজ লুণ্ঠনকারী দর্শনকারী শাস্তি হতো না। ঠিক না ঠিক? মুসলমান, আজ আফসুস আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। মৃত্যু হবে এই কথার চিন্তা নাই। যারা মরতে হবে এই চিন্তা যাদের মধ্যে আছে, তারা সবচেয়ে বেশি ভয় করে কাকে? জোরে বলেন কাকে? জীবন দিয়ে কার জন্য? জীবন দেয় কার জন্যে? আমার ভাইরা, যেই পরিস্থিতিতে আমরা আছি, এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারতা, আল্লাহ রাব্বুল আলামিন বিপদপূর্ণ পরিস্থিতি থেকে তোমাদেরকে মুক্তির পথটা আল্লাহ তাআলা দেখায় দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেই রিজিকের কথা তোমরা কল্পনাও করতে পারো না। জোরে বলি সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড? কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করলেন? ব্যাকগ্রাউন্ড বর্ণনার দুটি কিতাব আছে, অনেক কিতাব লিখেছেন, এর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে দুটি কিতাব। মানে কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন, এই প্রেক্ষাপট বর্ণনার দুটি কিতাব আছে। একটার নাম হচ্ছে আসবাবুন নুজুল, জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ। আরেকটা হচ্ছে লুবাবুন নুকুল, ওইটা ইমাম ওয়াহিদির। ইমাম ওয়াহিদি এবং জালালউদ্দিন সুয়ুতি দুজনে মিলে বর্ণনা করেন সুনান তিরমিজির হাদিস থেকে, যে আল্লাহর নবীর কাছে মালিক বিন আশজাঈ নামে এক সাহাবী হাজির হলেন। আল্লাহর নবীর কাছে চোখে পানি নিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি চোখে পানি নিয়ে। দুটি বিপদ আমার। এক নম্বরের বিপদ হলো ঘরের মধ্যে কোনো খাবার নাই, আর দুই নম্বরের বিপদ হলো আমার সন্তানকে ইহুদি বেঁধে রেখেছে। কি করছে? তাহলে বিপদ ছোট না বড়? বড় বিপদ, ইহুদি বেঁধে রাখছে। দুই নম্বরের বিপদ ঘরে কোনো খাবার নাই। এক নম্বরের বিপদ ইহুদি সন্তানকে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুই বিপদে কি করণীয় আমার, কি করতে পারি? রাসূলের কাছে যখন জানতে চাইলেন, আল্লাহর নবী বললেন, মালিক বিন আশজাঈ, আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাগফিরা যিকরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তোমাকে আর তোমার স্ত্রী দুজনকে আমি নসিহত করে দিচ্ছি, দুজনে বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমল আল্লাহর নবী কেন শিখিয়ে দিলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা,
কোনো শক্তি নাই, কোনো ভরসা নাই, একমাত্র ভরসা কার? একমাত্র শক্তিকার। এজন্যই দেখা যায় জগতে ফেরাউন শক্তিশালী ছিল, আল্লাহর এক মুহূর্ত সময় লাগলো না, টুকরা টুকরা করে ফেরাউনের অস্তিত্বকে আল্লাহ পাক জমিনের মধ্যে মিশিয়ে দিলেন। ঠিক না বেঠিক? কারুন এত বড় সম্পদশালী ছিল, আমি আমার নিজের চোখে বহুবার দেখেছি। 55,000 একর জমি কারুনকে দেওয়া হয়েছিল। কারুনের এত সম্পদ ছিল, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, 29 জন যুবক, এর চাইতে বেশি হতে পারে কম না। এই সংখ্যক যুবক যদি শুধু খালি চাবিটা বহন করত, সম্পদের যেই খাজিনা রয়েছে, ভান্ডার রয়েছে, তার যদি চাবি বহন করত, 29 জন যুবকের পক্ষে তা কঠিন হয়ে যেত। চিল্লায় বলে আল্লাহু আকবার। সেই কারণকে আল্লাহ শাস্তি দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিনের ভিতরে টান মেরে কারণকে আল্লাহ পাক শেষ করে দিলেন। ঠিক না বেঠিক? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মাছি পাঠাইয়া নমরুদকে শেষ করে দিলেন। ঠিক না বেঠিক? এই পৃথিবীর নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ পাক কাউকে লেফটিনে, কাউকে টয়লেটে, কাউকে বা ইহুদিদের দেশে মদের আড্ডার ভিতরে আল্লাহ শেষ করে দেন। ঠিক না বেঠিক? হুমায়ুন আজাদের মতো স্বঘোষিত নাস্তিক, তাদেরকে আল্লাহ পাক মুসলিম দেশে মৃত্যু দেন না। ঠিক না বেঠিক? এগুলা মরে এমনে সেমনে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আর নমরুদ ফেরাউন এরাও মরছে এমনে সেমনে। নাইলে মাছি আবার মগজের মধ্যে ঢুকে যায়নি, তাও আবার ল্যাংরা মাছি। চিন্তা করা যায়, একটা পিঁপড়া ঢুকার আগেই তো আমরা সতর্ক হয়ে যাই, কিন্তু আল্লাহ তারা সতর্ক করে না। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? মাথার ভিতরে পার্টসগুলো খুব গুরুত্বপূর্ণ। ওইখানে আছে রেটিনা, আছে নিউরন, এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, মাছিটায় গিয়া সব পেঁচ লাগাই দিছে, সব শেষ। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাগুলো শুধুমাত্র পুরাণ নয়, নতুন সম্ভব, সেটি আল্লাহ পাক কামাল আতাতুর্কের কলজার ভিতরে আল্লাহ পিঁপড়া ঢুকায় দিয়া তার কলিজাকে আল্লাহ স্টপ করে দিলেন। ঠিক না বেঠিক? শুধু তাই না, এই মিশরে জামাল আবদেল নাসের, সেও এমনে সেমনে শেষ। এরপর জামাল আবদেল নাসের শেষ হলো, এমনি শুধু ইশারা করছে, আরেকজনের পাশ থেকে শেষ। ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যত স্বৈরাচার আছে, সব স্বৈরাচারদেরকে আল্লাহর ওয়াদা হলো, আমান তারাকাহু জাব্বারান কসসামাহুল্লাহ, যারা স্বৈরাচার করবে, অত্যাচার জুলুম নির্যাতন করবে, আমি আল্লাহ টুকরা টুকরা করে তাদের অস্তিত্ব জমিন থেকে বিলীন করে দেব। ঠিক না বেঠিক? এই অস্তিত্ব, এই ওয়াদা কার? জোরে কোন কার? এজন্য মুসলমান, হতাশার কোনো কারণ নাই। সাহাবীকে আল্লাহর নবী যেই কালেমা শিখাই দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? মিয়া, এই যে আমাদের পাশে সমুদ্রটা, একটু চিন্তা করেন, এই ঢেউগুলার যদি আল্লাহ একটু খেপায় এখন পাড়ায়, এই দূর পর্যন্ত আসতে সময় লাগবো নি? সময় লাগবো নি? কজন না না বুঝা কয় লাগবো। সময় লাগবো? সময় লাগবে না। সুনামির মতো করে যদি আজ এই ঢেউগুলো যদি দেয়ে আসে, এই ঢেউকে প্রতিরোধ করতে পারবে কেউ? বাতাস যদি এখন আল্লাহ এখানে প্রচণ্ড বাতাসের গতি যদি বাড়ায় দেয়, তাইলে দেখবেন হেলিকপ্টারের পাংখা যেমনি ঘুরে, অমনি ঘুরাইয়া বাতাস শুদ্ধা শত শত মানুষকে উপরের দিকে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? পারে কি পারে না? কিন্তু আল্লাহ করেন না। কেন করেন না জানেন? আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না, ধরা থেকে কাউকে ছাড়েন না। আল্লাহর ধৈর্য অনেক বেশি। কেন বেশি? লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মাইন, যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্যটা একটা মশার দানা পরিমাণ থাকতো, আল্লাহ পাক একজন কাফেরকে এক ডুব পানি খেয়ে মরতে দিতেন। তাইলে আল্লাহ চান যে কাফেররা তোরা বাড়তে থাক, তোরা সামনে যাইতে থাক, যখন আমি আল্লাহর সময় হবে তখন আর কোনো নিস্তার নাই। আমার ভাইরা, সাহাবী আর সাহাবীর স্ত্রী দুজনে মিলে আমল শুরু করলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলের এমন রেজাল্ট,
আমল শুরু হলো একদিকে, আরেকদিকে মালিক বিন আশজাইর সন্তান দেখে যে হাতের বাঁধনটা হঠাৎ করে খুলে যাচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাঁধন যখন খুলে গেল, পায়ের বাঁধনটা খুলে ফেললেন, টান মেরে খুলে এবার পায়ের বাঁধনটা খুলে এবার যখন বেরিয়ে আসবেন, নজরে পড়ে গেল 4000 ছাগল আল্লাহ পাক মরু প্রান্তরে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাগলগুলো ইহুদিদের, দ্রুত শেষ করে দিব। ছাগলগুলো কাদের? ইহুদিদের। সেই ছাগল আল্লাহ পাক, যেহেতু ইহুদিরা মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, ছাগলের মালিক এখন কারা? মুসলমানরা। কারা? মালিক বিন আশজাইর সন্তান বললেন, ওরে ছাগলের দল, তোরা আমার সাথে আমার বাড়িতে চল। জোরে বলে সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমার প্রিয় ভাই চলে এসেছে। আমি সংক্ষিপ্ত আকারে আর 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিব। কষ্ট হবে না তো আপনাদের? যদি উনি আমাকে অনুমতি দেন। জি, কারণ এটা একটা আদব, এটা একটা ইহতিরাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলে আমিন। বলেন তো, সাহাবীর সমস্যা কয়টা ছিল? 2টা। একটা হচ্ছে ছেলেবন্দি, আর একটা ঘরে কি নাই? খাবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই মালিক বিন আশজাইর ঘরে একবেলার কোনো খাবার নাই, সেই মালিক বিন আশজাইর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন 4000 ছাগল আল্লাহ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনার সত্যতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে রাখলেন। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আল্লাহ পাককে ভয় করতে পারো, কারারুদ্ধ অবস্থায় আছো, কারা থেকে যিনি মুক্ত করে দিতে পারেন তিনি কে? আর তোমাদের ঘরে যদি খাবার না থাকে, এমন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করে দিবেন যেটা তোমরা কল্পনাও করতে পারো না। যেই মালিকের ঘরে একবেলার খাবার ছিল না, আল্লাহ পাক 4000 ছাগল পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শেষ কথা বলে যায়, শেষ কথা বলে যায়, যদি তাকওয়া অর্জন করতে পারেন, খোদাভীতি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক এমন শ্রেষ্ঠ বানায় দিবেন যেটা কল্পনাও করতে পারবেন না। আর শ্রেষ্ঠতর বানাবেন ওই জায়গায়, লাকিনিল্লাযিনা আত্তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া, তালায় তালায় কাতারে কাতারে আল্লাহ পাক জান্নাতে বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ। সেই বাড়িটা হবে 100 তালা। কয় তালা? জোরে কোন কয় তালা? হাদিস শরীফের ভিতরে এসেছে, ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতের বাড়িটি হবে 100 তালা। দুনিয়ার 100 তালা নয়, মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনা সামাই ওয়াল আরদ, দুনিয়া থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে দুনিয়া যত দূরে, আল্লাহর জান্নাতের 100 তালা বাড়ি হবে এত বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই জান্নাতের মালিক আমাদেরকে বানাক। আপনি খেটে খাওয়া মানুষ হন, দিন মজুর হন, রিকশাওয়ালা হন, দুঃখ নাই। কিন্তু যদি আপনি মুত্তাকি হতে পারেন, আল্লাহর জন্য যদি আপনার জীবন চলা হয়, আপনার আল্লাহর জন্য যদি আপনি জীবন দিতে পারেন, মনে রাখবেন হযরতে বেলালের মূল্য ছিল সিত্তাতু দারাহেমা, মাত্র 6 দিরহাম। সেখান থেকে আল্লাহ পাক দাম এত বাড়ায় দিলেন, জান্নাতের ভিতরে বিলালের আওয়াজ রাসূল শুনতে পেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই মাসে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্মের এই মাসে আমাদেরকে মুত্তাকি হয়ে, আমাদেরকে রসুলের জীবন আদর্শ মেনে, রসুলের মত যেন আমার মত হয়, আমি যেন উম্মত হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হাদা মা কানা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খাইর।